যত কাণ্ড সংসদের শীত অধিবেশনে বৃহস্পতিবার উভয় কক্ষ থেকে সাসপেন্ড হলেন মোট 15 জন সাংসদ। কারণটা হলো বুধবার সংসদে ঘটা রং কাণ্ড। প্রথমে রাজ্যসভার শীত অধিবেশন থেকে সাসপেন্ড হন তৃণমূল সাংসদ ডেরেক ওব্রায়ান। শীত অধিবেশন চলাকালীন তিনি আর ঢুকতে পারবেন না রাজ্যসভায়। বৃহস্পতিবার তাঁকে সাফ জানিয়ে দিলেন রাজ্যসভার চেয়ারম্যান জগদীপ ধনখড়। ডেরেকের আচরণ নিয়ে রাজ্যসভার স্বাধিকার ভঙ্গ কমিটিকে 3 মাসের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। এর কিছু পরেই লোকসভা থেকে সাসপেন্ড হন 14 জন সাংসদ। তাঁরা হলেন টি.এন. প্রতাপন কংগ্রেস থেকে, হি.বি. ইডেন কংগ্রেস থেকে, এস. জ্যোতিমণি কংগ্রেস থেকে, রম্মা হরিদাস কংগ্রেস থেকে, ডিন কুরিয়াকোস কংগ্রেস থেকে, বেনি বেহানান কংগ্রেস থেকে, ভি.কে. শ্রীকানন্দ কংগ্রেস থেকে, মোহাম্মদ জাভেদ কংগ্রেস থেকে, মণিকাম ঠাকুর কংগ্রেস থেকে, পি.আর. নটরাজন সিপিআইএম থেকে, ও.এস. ভেঙ্কটেশন সিপিআইএম থেকে, কে. সুব্রমণ্যম সিপিআই থেকে, কানিমোঝি করুণানিধি ডিএমকে থেকে, এস.আর. পার্থিবন ডিএমকে থেকে। জানা গিয়েছে, রংবাজি কাণ্ডের প্রকৃত তদন্ত চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতি দাবি করে বিক্ষোভ দেখাচ্ছিল বিরোধীরা। নেতৃত্বে ছিলেন ডেরেক ওব্রায়ান। এমনকি ওয়েলে নেমে বিক্ষোভ দেখান তারা। রাজ্যসভায় ডেরেক ওব্রায়ানকে ধমক দিতে দেখা যায় ধনখড়কে। Having taken a serious note of the ignoble misconduct of Sri Derek O'Brien, member who has entered the well of the house as also the inner well and has been continuously shouting slogans, gesticulating aggressively at the chair, thereby disrupting proceedings of the house in utter disregard to the authority of the chair, and having been named by the chair, resolves that the above mentioned member, Sri Derek O'Brien, be suspended from the service of the council for the remainder of the session under Rule 256. এরপরই সংসদের বাইরে সাংবাদিক বৈঠক করেন দোলা সেন। সেখানে তিনি বিজেপি সাংসদ প্রতাপ সিনহার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এর পাশাপাশি তিনি বলেন, এখন এথিক্স কমিটি চুপ কেন? স্বরাষ্ট্রমন্ত্রীর মুখে কেন কোনো কথা নেই? और इतने गहरा सिक्योरिटी ब्रीच के बाद क्यों एथिक्स कमेटी चुप है? क्यों सुओ मोटो एथिक्स कमेटी इस इशू को लेकर, वो प्रताप सिन्हा जो बीजेपी एमपी है, जिसके साथ मोदी जी का तस्वीर भी है, बहुत उनकी इम्पोर्टेंट एमपी होगा, प्राइम मिनिस्टर के साथ को सबका तस्वीर नहीं मिलता, तो उसको क्यों एक्सपेल नहीं किया जाएगा? सिक्योरिटी ब्रीच अगर इतना इम्पोर्टेंट इशू है तो हम बहुत सीरियसली जानना चाहते हैं, वी द पीपल ऑफ इंडिया जानना चाहते हैं कि अगर पार्लियामेंट में पार्लियामेंटेरियन का सिक्योरिटी इतना स्टेक में है तो आम जनता का क्या होगा? वी द पीपल ऑफ इंडिया का क्या होगा? तो मोदी जी को, होम मिनिस्टर अमित शाह जी को, सीआईएसएफ को डिस्कशन, होम मिनिस्टर की बयान, होम मिनिस्टर आया भी नहीं, डिस्कस भी नहीं किया। क्या सिक्योरिटी ब्रीच इतना इंपॉर्टेंट इशू उसको नहीं लगता कि होम मिनिस्टर आके बयान दे? हम लोग जानना चाहते हैं एआईटीसी की तरफ से, ऑल इंडिया तृणमूल कांग्रेस की तरफ से हम जांच चाहते हैं। সংসদে একটা ভয়ঙ্কর কাণ্ড ঘটেছে এবং নিরাপত্তা বলে যে কিছু নেই সেটা প্রমাণিত। এবার সংসদের মধ্যে জঙ্গি হানা স্টাইলে যেভাবে ঝাঁপ দেওয়া হয়েছে, যেভাবে কিছু অ্যাক্টিভিটিস হয়েছে, যে কোনো বড় ধরনের আরও বড় ঘটনা ঘটে যেতে পারত। ফলে সেই জায়গায় আমাদের খুব স্পষ্টভাবে কিছু বক্তব্য রয়েছে। খুব সংক্ষেপে বলতে গেলে আমরা পরিষ্কার বলতে চাই, এই ঘটনা কেন্দ্রীয় সরকারের, কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের চূড়ান্ত ব্যর্থতার প্রমাণ। যে বিজেপি এমপির পাস নিয়ে এরা ভেতরে ঢুকেছিলেন, প্রতাপ সিম্বা, আমাদের প্রশ্ন, সামান্য একটা প্রশ্নের পাসওয়ার্ড দেওয়ার জন্য যদি মহুয়া মৈত্রর সাংসদ পদ বাতিল করা হয়ে থাকে, একটা
পাসওয়ার্ড দেওয়ার জন্য যদি মহুয়া মৈত্রর সাংসদ পদ বাতিল করা হয়ে থাকে, তাহলে আস্ত পাস দুষ্কৃতীদের হাতে দেওয়ার জন্য কেন প্রতাপ সিম্বাকে পার্লামেন্ট থেকে বহিষ্কার করে দেওয়া হবে না এবং তার বিরুদ্ধে লিগ্যাল প্রসিডিংস শুরু হবে না? 2 নম্বর বিষয়, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, তার আর নৈতিক অধিকার নেই ওই পদে থাকার, কারণ নতুন ভবনেও নিরাপত্তা নেই এত কোটি টাকা খরচা করে। এবং এখন তো দেখা যাচ্ছে কালকে ঘটনার দিন 301 জন কেন্দ্রীয় বাহিনীর নজরদারিতে থাকার কথা সংসদের, 301 জন, কিন্তু কাল ডিউটিতে ছিলেন 176 জন, বাকি শূন্য ফাঁকা। ডিউটিতে যাদের থাকার কথা নেই তারা কোথায়? তারা বাংলার 4 আনার নকুলদানার বিজেপি নেতাগুলোকে পাহারা দিতে দেশের সৈনিকদের ব্যবহার করা হচ্ছে, আধা সেনাদের ব্যবহার করা হচ্ছে। বাংলায় 4 আনার বিজেপির নেতাদের পাহারা দিতে এখানে সেন্ট্রাল ফোর্সকে অপব্যবহার করা যায়, আর যতজন থাকার কথা তার কার্যত অর্ধেকের কিছু বেশি রয়েছে। বাকি নিরাপত্তার সঙ্গে আপোষ করছে এই কেন্দ্রীয় সরকার। স্বরাষ্ট্রমন্ত্রীর ওই চেয়ারে থাকার কোনো অধিকার নেই। অমিত শাহ শুড রিজাইন। এই ঘটনায় প্রথম নয়, এর আগেও একাধিকবার ধনকরের সঙ্গে বাক্য বিনিময় হয়েছে ডেরেক ওব্রায়ানের। ফলস্বরূপ তখনও একইভাবে সাসপেন্ড করা হয়েছিল ব্রায়ানকে। উল্লেখ্য, এমন ঘটনা বেনজির বলে দাবি করছে বিরোধীরা। ব্যুরো রিপোর্ট, দিন দর্পণ।